আমি কবরের চেয়ে ভয়ঙ্কর কোন দৃশ্য দেখি নাই। পৃথিবীতে যত ভয়ঙ্কর দৃশ্য আছে সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য হলো 3.5 হাত কবর। ঠিক কিনা বলে? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বেটি? 6 দিন পরে নখ ঘষে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুলে। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কালে পড়ে রবে। ঠিক না বেঠি? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কালে পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? দেহের চেয়ে অহমে বড় লোভ, লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। আপনার ঘর আপনি সাজালেন লাইট দিয়ে, ফ্রিজ দিয়ে, বিভিন্ন খাট পালং সোফা টেবিল দিয়ে আপনার ঘর সাজালেন। কবরে কিন্তু এগুলো দিয়ে কবর সাজানো যাবে? যাবে না। আপনার আমল দিয়ে কবর সাজাতে হবে আপনি যদি জান্নাতি হন। এজন্য আমি বলছি পরকালের প্রস্তুতি নিতে হবে। পৃথিবীতে সবগুলা নিয়ে মতভেদ থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, ঠেলাঠেলি থাকতে পারে, গোতাগুতি থাকতে পারে। বলেন আমার ভাইয়েরা, মৃত্যু নিয়ে কোন দ্বিমত করেছে এমন কোন ব্যক্তি কি পাওয়া যাবে নাকি? জোরে বলেন। মরতে যে হবে এটা সবাই মানে, সবাই জানে। মরণকে কেউ অস্বীকার করে না। এখানে ফাটল ধরেছে। মরার পর আমরা বিশ্বাস করি আল্লাহ জিন্দা করবে, হিসাব নেবে, ভালো কাজ করলে জান্নাত দেবে। কে দেবেন? জোরে বলেন, কে দেবেন? আল্লাহ দেবেন। আর কাফের মুশরিকরা বলে জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা বলে তারা পুনরুজ্জীবিত হবে না, পুনরুত্থান দিবসে তারা উঠবে না। আল্লাহ আমার নবীরে জানিয়ে দিলেন, নবী আপনি জানাইয়া দেন অবশ্যই তাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে, তাদের আমলগুলো তাদেরকে জানাইয়া দেওয়া হবে। এটি আমার আল্লাহর পক্ষে অনেক বেশি সহজ। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ প্রথম সৃষ্টি করতে পেরেছে সে আল্লাহ কি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবে না? জোরে বলেন। আপনি একটা জিনিস প্রথমবার বানাতে কষ্ট হয়, একবার দুইবার যখন বানিয়ে ফেলবেন তৃতীয়বারের মাথায় আপনার কোনো আর কষ্ট লাগবে না। যেরকম ঠিক কিনা? আমাদেরকে প্রথমবার বানালেন কে? জোরে বলেন। প্রথমবার সৃষ্টি করলেন কে? এজন্য আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার।
হাউ ক্যান ইউ ডিসবিলিভ ইন আল্লাহ? কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো, কিভাবে অকৃতজ্ঞ হয়ে যাও, কিভাবে নাশুকরি করো? তোমরা তো কিছুই ছিলা না, তোমরা নির্জীব ছিলা, তোমাদেরকে আল্লাহ জিন্দা করেছেন, জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ আবার বললেন আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দেব। মৃত্যু দেওয়ার পরে কাফেরেরা যে বলে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি বলতে পারো, পরকাল বলতে কিচ্ছু নাই, এরকম কিছু মানুষ আছে না নাই? নাস্তিক, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহতে বিশ্বাস করে না, তাদেরকে আমার আল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিলেন, ফাআহয়াকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করছি, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দেব, আমি আল্লাহ। সুম্মা ইউহয়িকুম, মরার পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে ফিরে যাব, প্রত্যাবর্তন করব একজনের দিকে। আওয়াজ করে বলেন তিনি হলেন কে? তাহলে যাব কার দিকে? জোরে বলেন কার দিকে? আল্লাহর দিকে যাব আমরা। আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? কেন পাঠালেন? এই চিন্তা করে, যেই জন্য পাঠালেন সেই কাজের জন্য, সেই কাজ করে করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? জোরে বলে, আপনি যদি দুনিয়াতে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারেন, আপনি বুদ্ধিমান। আপনার মতো বুদ্ধিমান, চালাক, চতুর আর কেউ নাই, ঠিক কিনা? কেউ নাই। আল্লাহ রাসূল বলেছেন, আল কাইসু মা দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো সেই যে দুনিয়া পেয়ে আখিরাতের জন্য কাজ করে। আর নফস যদি বলে অন্যায় কাজ করো, নফসের সাথে জিহাদ করো, নফসে যা বলে তা করে না, আল্লাহ যা বলে তা করার সংগ্রাম করে, ঠিক কিনা বলে? নফস বলছে গান বাজনা করো, নফস বলছে ডিজে গান বাজাও, নফস বলছে বিজয় মেলা করো, যাত্রা গান করো, আমি করব না, আমি কোরআনের মাহফিল করব, ঠিক কিনা বলে? তাহলে আমি নফসটা মানবো না, মানবো কাটটা। কথা বলেন না, কাটটা। কোরআনের মাহফিল হওয়ার কারণে যাত্রা গান বন্ধ, ঠিক কিনা বলেন? বলি খেলা বন্ধ, বিজয় মেলা বন্ধ। আবার অনেকে বাংলা ফতুয়া মারে, মাহফিল করে কি হয়? আমি শুধু এটাই বলবো, মাহফিল করার কারণে এলাকা থেকে গান বাজনা বন্ধ হয়, ঠিক কিনা বলেন না? নবীর সুন্নাহ, ইসলামী সংস্কৃতি যেখানে চালু হবে, সেখান থেকে জাহেলিয়াত তেমনি পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? তাহলে মাহফিলের বিরোধিতা করার কোনো সুযোগ আছে নাকি? সারা বাংলাদেশে যত মাহফিল হয়, আমার মনে হয় গোটা পৃথিবীতে এত মাহফিল হয় না। আলহামদুলিল্লাহ বলেন না? সারা বাংলাদেশে যত মাহফিল হয়, আমার মনে হয় গোটা পৃথিবীতেও এত মাহফিল হয় না। বাৎসরিক ভাবে, বার্ষিক ভাবে যত মাহফিল হয়, পড়ি না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মাহফিল যারা করে, মাহফিল পন্থী যারা, তাদের পথে আমরা থাকবো, তাদের দলে আমরা থাকবো, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। কারণ গান বাজনা হলো দুনিয়ার কাজ, আর এই যে মাহফিল গুলা হলো আখিরাতের কাজ, আখিরাতের সামান, ঠিক কিনা বলেন? আজকে মিরাজ ভাই সহ যত সদস্য ভাইয়েরা মাহফিল করেছে, প্রতি বছর তারা ঘাম জড়িয়ে মাহফিল করে জারি রেখেছে। মানুষ হলেও করে, না হলেও করে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, কয়জন বার তার দাওয়াতে মানুষ ইসলাম কবুল করেছে, তাকে মেনে নিয়েছে? মানুষ না হলেও দাওয়াত দেওয়া কি বন্ধ করেছে নাকি? কথা বলেন। মানুষ হোক বা না হোক, এটা আল্লাহ দেখবে। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, কতজন হেদায়েত হলো আমাদের বিষয় নয়, এটা দেখবেন কে? আল্লাহ। আমাদের কাজ হলো মাহফিল করা, পরিবেশ সৃষ্টি করা। এই মাহফিলে ডুলহাজরা থেকে মানুষ এসেছে, অনেক দূর থেকে মানুষ এসেছে, কপাল ভালো, ঠিক কিনা বলেন? আর কপাল পোড়া, প্যান্ডেলের পাশে বাড়ি, মাহফিল আসতে পারে নাই, ঠিক কিনা? এজন্য যার হয় কপাল পোড়া, সে দাওয়াত খেতে গেলেও পাই কি মরিচ পোড়া, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইয়েরা, ভালো কাজ আছে যেখানে আমরা থাকবো, মাহফিল হবে যেখানে আমরা থাকবো, সেখানে মাহফিল।
এগুলো ভালো কাজ, পরকালের কাজ, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য কাজ করে। আরে আমার কবরে কোন অবস্থা হবে, আমার হাসরে কোন অবস্থা হবে, কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে, এটা যারা ভাবে তাদেরকে বুদ্ধিমান বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কবর দেখলে কি একটু কবরের কথা চিন্তা করা আপনার অন্তরে জাগ্রত হয় না? মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কি তখনও আপনার স্পৃহা সৃষ্টি হয় না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, আমরা আমাদের দাদারে কবর দিই, বাবারে কবর দিই, বোনরে কবর দিই, এই কবরের কথা আমরা বেমালুম ভুলে যাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সুসংবাদ পাওয়ার পরও যখন তারা কবর দেখতেন, কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন জিজ্ঞেস করা হতো, কেন আপনি চিন্তা করেন, কবর দেখলে এত বেশি কেন কান্না করেন? তিনি বলতেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন। قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أبدو من। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ রাসূল বলেছেন আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল হলো কবর, ঠিক কিনা বলে? এই কবর থেকে যারা পার পেয়ে যাবে, কবরের মধ্যে যারা প্রশ্নের জবাব দিয়ে জান্নাতের নিয়ামতের ভাগীদার হবে, বাকি ঘাটিও তাদের জন্য সহজ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আর কবরের মধ্যে যারা আটকে যাবে, বাকি ঘাটিও তাদের জন্য কঠিন করে দিবেন কে? আমার রাসূল বলেছেন, মা রাআইতু মান